আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, কুরবানি ঈদ, ঈদুল আজহার। তো আমার ওহি ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক 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 ঈদের শুভেচ্ছা। আজকের এই দিনটা আপনার অনেক বেশি ভালো কাটুক, অনেক বেশি ভালো কাটুক। শুধু আজকে তো চা বিক্রি করা যাবে না, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতেছেন, দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছেন, আমাদের হেড অফিস সিরাজগঞ্জ আপনারা অলরেডি জানেন। একটু দেখাই, আমাদের পেছনে যে মোড়াল আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। সিরাজগঞ্জের চমৎকার একটা ভাইরাল স্থান কিন্তু এই মুহূর্তে এটা আপনারা জানেন। তো এই ঈদের দিনে আপনাকে আবারও শুভেচ্ছা এবং বলতে চাই যে এই ঈদ কুরবানি আসলে আমাদেরকে কী শেখায়, আমাদেরকে আত্মশুদ্ধি শেখায়। আমরা আমাদের ভিতর থেকে যে কৃপণতা, আমাদের ভিতর থেকে লোভ লালসা, এগুলাকে দূর করে দিয়ে, মানুষের ভিতরে যে পশুত্ব আছে সেটাকে দূর করে দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি দেওয়া। এবং সেই কুরবানির যে গোস্ত, এই গোস্তটা যাতে আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব যারা, তাদেরকে সমবন্টনের মাধ্যমে আমাদের সমাজে একটা ভ্রাতৃত্ববোধ এবং একটা সুসম্পর্ক আনয়ন করে। এই হোক কুরবানির যে মহৎ উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা কুরবানি আসলে শুধু গোস্ত খাওয়ার জন্য কইরো না, হ্যাঁ, এটার মাধ্যমে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করা। এটাই আসলে আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যাতে আমাদের আল্লাহর জন্য সব কিছু করতে পারি, এটা হচ্ছে কথা। তো আবারও আমি বলতে চাই, আমার ওই ফুড প্রোডাক্টস পরিবারের সাথে যারা যুক্ত আছেন দীর্ঘদিন যাবত, তাদেরকে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ওই ফুড প্রোডাক্টসের সাথেই থাকবেন। আর আজকের এই দিনটা আপনার পরিবার পরিজনের সাথে অনেক বেশি ভালো কাটুক, অনেক বেশি আনন্দে কাটুক। আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।